আমি ভালো করে তুলেছি। হ্যালো হাসি। ফ্রেন্ডস, হাই হাই ফ্রেন্ড বলো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি কি রে, করছি বলো তো। লাইক করতে বলো। এটা মাথার আঙুলে দিয়ে মধ্যে বলতে হয়। সারা ভিডিও দেখতে চেয়েছি হেনা লাগাচ্ছি। সাবস্ক্রাইব, হেনা মাথায় লাইক, দিলে লাইক। কি কি আরে বাবা কি বেনিফিট বলছো? পাওয়া যায়, সাবস্ক্রাইব, হেনা লাইক। আমি বলে তুমি কি সাউন্ডটা অফ করো। কিভাবে মাথায় কপিরাইট দিয়ে লাগাতে হয় বা কিভাবে চুলের মধ্যে দিতে হয়, কি কাজে লাগে, এর কালার কীরকম আসে এবং হেনা কেন তোমরা মাথায় দেবে, এগুলো নিয়ে আজকে দেখাবো বা শেয়ার করব তোমাদের সাথে। চলো দেখো। রেড কালার ছিল, সেটা সাদা হয়ে গিয়েছে। তো সময় না হলেও দেখছি এর চুলের কালার করেছিল। সবসময় কালার না করে হেনা করাটা কি রেজাল্ট দেবে সেটাই দেখাবো আজকে। আর কিভাবে হেনা মাথায় দেবো। এর চুলে কালার করেছিল আগে, তো বারবার কালার করলে কি হয়, চুলটা নষ্ট হয়ে যায়, রাফ হয়ে যায়। তো তার জন্য কি করবে সেটা দেখাচ্ছি। যদি তোমরা এইভাবে হেনাটা, দেখো কালারটা দেখে নাও, খুবই হালকা হয়ে গিয়েছে। আর হেনাটা লাগানোর তারিকা মানে নিয়মটা দেখো, প্রত্যেকটা চুলে হেনাটা লাগবে। দেখো এইভাবে ছোট্ট করে মিডিল থেকে প্রথমে একটু চুল নিয়ে নিয়েছিলাম, সেটাকে পুরো চুলে হেনা লাগিয়ে টেনে নিয়ে সেটাকে রোল করে নিলাম, নিয়ে মাথার ঠিক মিডিলটাই দিলাম, যাতে খুব ভালোভাবে জড়িয়ে ওটাকে স্টে করে বা অনেকক্ষণ থাকবে হেনাটা। ফের সাইড থেকে অল্প চুল নিয়ে ওটাতেও টেনে টেনে দেখো, যেইভাবে চিরুনি দিয়ে দেখছো তোমরা পাটিং করে নিয়েছি ছোট্ট করে, অল্প হেয়ার মানে অল্প চুল নিয়েছি, নিয়ে প্রথমে গোড়ায় দিয়ে দিয়েছি, তারপরে পুরো চুলটায়। মানে আমার বলার মানে হলো যে প্রত্যেকটা চুলে যেন হেনা খুব ভালো করে লাগে। তো এদিক থেকে একবার নিয়েছি, ওদিক থেকে একবার নিয়েছি, নিয়ে দেখছো তোমরা যেমন ভিডিওতে যেমন দেখাচ্ছি, এইভাবে এদিক থেকে একবার ঘুরিয়ে নিয়ে হেনাটা লাগানোর পর এদিক থেকে ঘুরিয়ে দেখছো তোমরা এইভাবে পুরো রাউন্ড করে পুরো চুলটাতেই হেনা এইভাবেই লাগালে কি হবে, চুলটা পড়ে যাবে না বা কোনো এটা লাগিয়ে রাখার 2 ঘন্টা 2.5 ঘন্টা তোমরা অনায়াসে রাখতে পারবে, কোথাও লেগেও যাবে না, বা দেখতেও একটা সুন্দর আসে, একটা শেপ এসে যায়। দেখলে তোমরা প্রথমে যেমন, আর লাগানো খুব সহজ। কে কে এইভাবে হেনা ট্রাই করেছো আমাকে কালার জানিও। চুলে দেখো এইভাবে আমি দিয়ে দিচ্ছি, তো এর রেজাল্ট কি হয়, কালারগুলো খুব ভালোভাবে ডিপ হয়ে যায়। এর উপরে আবার যে কালার করার দরকার পড়ে না, কালারটা খুব সুন্দর একটা বার্গেন্ডি কালার বা রেড কালার এসে যায়, সেটা তোমরা দেখবে। এভাবে পুরো চুলটা আগে কভার করে নেবে, তাহলে আর বারবার কালার করে চুলটা নষ্ট হয় না বা রাফ হয়ে যায় না। তো হেনাতে আমি অনেক কিছু মিশিয়েছি, আর সেগুলো আমি পরে দেখাবো অন্য একটা দিন। আজকে জাস্ট কালারটা কেমন আসে হেনার এবং কিভাবে হেনা লাগাতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে তোমরা ট্রাই করো বাড়িতে, দেখবে পুরো চুলটাই হেনা লেগে যাবে এবং যত পুষ্টি আছে সব। অনেকের ধারণা হয় হেনা রাফ হয়ে যায়, রাফ হয় না, এর মধ্যে কিছু জিনিস মেশাতে হয়, সেটা আমি আগে মিশিয়ে রেখেছিলাম। আর আমরা যে চা খাই সেটা সেই চা ভিজিয়ে ফুটিয়ে যে জলটা ছেঁকে তার মধ্যে আর কি হেনাটাকে ভেজাতে হয়। আরও এর মধ্যে অনেক কিছু দিয়েছি, আর ডিম, লেবুর রস, এগুলো দিয়ে আর কি, সেগুলো আমি পরে একদিন দেখাবো, যেহেতু আজকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখানো হয়নি। তো এতে তো চুল লম্বা হয়, চুল পড়া বন্ধ। যারা চুল পড়ার সমস্যায় ভুগছো, যে মনে হচ্ছে চুল পড়ে যাচ্ছে, তারা অবশ্যই হেনা করো, এতে চুল পড়া বন্ধ হয়ে যায়। মাসে একবার করলেই হবে। তো দেখো ফোল করে দেখতে সুন্দরও লাগছে, আর কোনো প্রবলেম নেই। আর যারা চাইবে যে প্লাস্টিক মুড়িয়ে রাখতে পারো, ক্যাপ করে নিতে পারো, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তোমরা জল দিয়ে, ভাবছো হয়তো ধুতে খুব প্রবলেম হবে, মোটেই নয়, একদমই নয়। ধোয়ার সময় জলটা ওপর থেকে একটু দিয়ে দেবে, দিলে আস্তে আস্তে করে দেখবে নরম হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে রোল। তো আমি এইভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে কালারটা তোমরা আগে দেখেছো, দেখো এখন দেখো কি সুন্দর একটা হেনার কালার এসছে,
দেখতে কত সুন্দর, বারবার কালার করতে হবে না, একবার হেনা করলে অনেক দিন স্টে করে, চুলও সফট এবং সিল্কি হয়ে যায়। অবশ্যই তোমরা ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক রেগুলার দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক